অনেক ক্ষেত্রে হচ্ছে ডিপার্টমেন্ট ঠিক করে নেয় যে আমি এই স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন দিলাম, এর ভিতর থেকে প্রফেসররা কাকে ফান্ড দিবে সেটা তারা ডিসিশন নিয়ে নেয়। অনেক ক্ষেত্রে আবার উল্টাটাও ঘটে। তো প্রফেসরের কাছে ২ ধরনের ফান্ড থাকে। একটা হচ্ছে রিসার্চের ফান্ড, সেই ফান্ডটা সাধারণত আসে হচ্ছে সে নিজে হয়তো গ্র্যান্ট থেকে পায় অথবা ইন্ডাস্ট্রি থেকে পায়। ফান্ডিং এর একটা বড় সোর্স হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিগুলো। আরেকটা সোর্স হচ্ছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। তারা কিছু গ্র্যান্ট দেয় আরকি। আমি যতটুকু শুনে আসি বা আমরা যতটুকু জানি যে আমেরিকায় হচ্ছে ফান্ডিং অপরচুনিটিটা সবচেয়ে বেশি, কিন্তু স্কলারশিপ অপরচুনিটি তেমন একটা থাকে না। এটা কি সত্য কিনা? ফান্ডিং যতটুকু আমি দেখছি বা শুনছি তার ম্যাক্সিমামই আসে হচ্ছে থ্রু প্রফেসর আর বড় জোর থ্রু ডিপার্টমেন্ট, এবং এটার একটা বড় অংশই আসে হচ্ছে ইউজুয়ালি প্রফেসর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ফান্ড পান। তো সেটা পান উনি কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে তার রিসার্চের কারণে অথবা গভর্নমেন্ট কোনো ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে একজন প্রফেসর ফান্ড পান আর কি। কাইন্ড অফ লাইক ফান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে প্রফেসরই হচ্ছে মোস্ট অফ দ্য কেসে 90% কেসে ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি পার্সন। সে ডিসাইড করে যে সে কাকে ফান্ড দিবে, সে কোন স্টুডেন্টটাকে নিবে। অনেক ক্ষেত্রে হচ্ছে ডিপার্টমেন্ট ঠিক করে নেয় যে আমি এই স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন দিলাম, এর ভিতর থেকে প্রফেসররা কাকে ফান্ড দিবে সেটা তারা ডিসিশন নিয়ে নেয়। অনেক ক্ষেত্রে আবার উল্টাটাও ঘটে, প্রফেসর ডিসাইড করে নেয় যে আমি এই স্টুডেন্টটাকে পছন্দ হয়েছে, তাকে আমি ডিপার্টমেন্ট থেকে অ্যাডমিশনের প্রসেসিং এ হেল্প করে নিয়ে আসবো আর কি। বাট আমি যতটুকু দেখছি তার মোস্ট অফ দ্য কেসের হয়তো 90% আমি জাস্ট রাফলি বলতেছি যে ফান্ড কে পাবে সেটার ডিসিশনটা প্রফেসরই নিচ্ছেন আর কি, যে আমি এই স্টুডেন্টের প্রোফাইলটা ভালো, আমার কাজের সাথে মিল পাচ্ছে, অথবা আমি তাকে মোটামুটি আমার সাথে কাজ করতে পারবে আমি বুঝতে পারতেছি, সো আমি তাকে ফান্ড দিব। সো প্রফেসরের কাছে ২ ধরনের ফান্ড থাকে। একটা হচ্ছে রিসার্চের ফান্ড, সেই ফান্ডটা সাধারণত আসে হচ্ছে সে নিজে হয়তো গ্র্যান্ট থেকে পায় অথবা ইন্ডাস্ট্রি থেকে পায়। আর আরেকটা ফান্ড থাকে সেটা ডিপার্টমেন্ট থেকে কিছুটা থাকে, সেটাও ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। সেটাকে বলে হচ্ছে টিএ। অনেক সময় হচ্ছে টিএটাই সাধারণত, অনেক সময় গ্রেডিং অ্যাসিস্ট্যান্ট জিও কোনো জায়গায় বলে, বা টিচিং অ্যাসিস্ট্যান্ট, তাদের কাজ হচ্ছে টিচারকে ক্লাস নিতে হেল্প করবে। রিসার্চে হয়তো একটু কম হেল্প করবে, বাট টিচিং রিলেটেড। সেইটা ডিপার্টমেন্ট থেকে অনেক ক্ষেত্রে দেয় বা মোস্ট অফ দ্য কেসে দেয়, কিন্তু অ্যাসাইন করা থাকে কোন একজন ফ্যাকাল্টির আন্ডারে, কারণ ওই কোর্সটা নিচ্ছে একজন ফ্যাকাল্টি নিচ্ছেন আর কি। তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্যাকাল্টিকেই আমি দেখছি যে ফ্যাকাল্টি আছেন উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে উনি কাকে নেবেন, কি অবস্থায় নেবেন। অনেক সময় ডিপার্টমেন্ট থেকেও কিছুটা কোঅর্ডিনেট হইতে দেখছি আর কি। বাট আমি যেটা বলবো যে 90% এর অ্যাবাভই হচ্ছে ডিসিশনটা মেক করে প্রফেসর, যে ফ্যাকাল্টি আছে যে আমি কাকে ফান্ড দিব বা কাকে নিব। ফান্ডিং এর ক্ষেত্রে কোন স্ট্রিম বা আমি যদি বলি সাবজেক্ট, মানে কোনটায় সম্ভাবনাটা বেশি থাকে? কারণ আমাদের আপনি জানেন যে বিজনেস স্ট্রিম আছে আমাদের দেশে, বিজনেস স্টাডিজ আছে, সোশ্যাল সায়েন্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে, পিওর সায়েন্স আছে। তো কোন জায়গায় ফান্ডের অপরচুনিটিটা বেশি থাকে, নাকি সবগুলাতেই সমানভাবেই অপরচুনিটিটা থাকে আর কি? আমি যতটুকু দেখছি সেক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি ফান্ড, অ্যাটলিস্ট নাম্বার অফ বাংলাদেশি স্টুডেন্টস যদি চিন্তা করি তাহলে হয়তো আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি। তার পরবর্তীতেই হচ্ছে পিওর সায়েন্স গুলাতে, আরো অনেক পরে গিয়ে হচ্ছে বিজনেস অথবা হচ্ছে এগ্রিকালচার, অথবা হচ্ছে অন্য আরো যে জিনিসগুলো চিন্তা করি যে ফিলোসফি বা ওই রিলেটেড সাবজেক্ট গুলাতে। সো আমি যতটুকু দেখছি নাম্বার অফ স্টুডেন্ট অথবা নাম্বার অফ ফান্ডের ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসই, কম্পিউটার, এই রিলেটেড যত ইঞ্জিনিয়ারিং আছে এদের হচ্ছে সিগনিফিকেন্টলি হায়ার। আবার আরো কিছু ইঞ্জিনিয়ারিং আছে, যেমন হয়তো আমরা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা জানি, বা হচ্ছে এই টাইপের আরবান প্ল্যানিং, সেগুলোতে ফান্ডিং একটু কম, যেটা আমার নজরে পড়ছে আর কি। আর সেই তুলনায় পিওর সায়েন্স যেমন হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাদের ফান্ডিংটা আছে, কিন্তু একটু কম আমার কাছে মনে হয়। এটা বড় একটা কারণ হচ্ছে ফান্ডিং এর একটা বড় সোর্স হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিগুলো। আরেকটা সোর্স হচ্ছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, তারা কিছু গ্র্যান্ট দেয় আরকি। সো যারা অন্য ডিপার্টমেন্ট নন ইঞ্জিনিয়ারিং তাদের ন্যাশনাল গ্র্যান্ট
ফাউন্ডেশন থাকে, কিন্তু ইন্ডাস্ট্রির কাছ থেকে যে হয়তো আমি কোনো একটা বিশাল একটা কোম্পানি, সেটা হইতে পারে গুগল। গুগল হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদেরকে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে রিসার্চ করার জন্য একটা ফান্ড দিয়ে রাখছে। তো এখন এইটা ডেফিনিটলি যেহেতু গুগল, তার মানে সে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাছাকাছি টাইপের জিনিসেই সে ফান্ড দিবে। হয়তো মাইক্রোবায়োলজির দিকে দিলেও দিতে পারে, সংখ্যা একটু কম হইতে পারে। বায়োলজি অথবা কেমিস্ট্রির দিকে তার দেওয়ার চান্স একটু কম হয় আরকি। তো সেইটাও একটা কারণ হইতে পারে যে ইন্ডাস্ট্রি থেকে যেই ফান্ড গুলো আসে সেগুলোতে ইঞ্জিনিয়ারিং এর সংখ্যা একটু বেশি, পিওর সায়েন্সেও কিছু থাকে, আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও থাকে কিন্তু সংখ্যায় একটু কম, যেটা আমার নলেজে বা আমার চোখে পড়ছিল।